জানুন ইডেন গার্ডেনের এই অজানা গল্পটা। গার্ডেনের ঘাস ও কংক্রিটের নিচে চাপা পড়ে আছে ব্রিটিশ আভিজাত্য, কলকাতার ঐতিহ্য, মানুষের আবেগ। ইডেন গার্ডেনের সবুজ গালিচায় দাঁড়িয়ে যখন গ্যালারির গর্জন শোনা যায়, তখন মনে হয় প্রতিটা ইটই বুঝি কথা বলছে। টিভি পর্দায় খেলা দেখা আর ইডেনের গ্যালারিতে বসে ইন্ডিয়া ইন্ডিয়া ধ্বনি তোলার মধ্যে যে আকাশ পাতাল তফাৎ, তা একমাত্র ক্রিকেট প্রেমীরাই বুঝবেন। এটি কেবল একটি ক্রিকেট মাঠ নয়, এটি কলকাতার একটি ঐতিহাসিক দলিল। ইডেন গার্ডেন্সের নামের মাঝেই রয়েছে গার্ডেন্স, অর্থাৎ বাগান। কিভাবে গঙ্গার ধারের একটি বাগান হয়ে উঠল বিশ্ব ক্রিকেটের অন্যতম শক্তিশালী কেন্দ্র? লর্ড অ্যাংল্যান্ডের দুই বোনের পরিচয় ছিল মিস ইডেন বলে। 1841 সালে লর্ড অ্যাকল্যান্ড যখন ভারতে আসেন, তিনি ছিলেন তৎকালীন ভারতের গভর্নর জেনারেল। তার সঙ্গে আসেন তার দুই বোন ইমিলি ও ফ্যানি ইডেন। ভারতের তৎকালীন রাজধানী কলকাতা এসে লর্ড অ্যাকল্যান্ডের থেকেও বেশি সমস্যায় পড়েছিলেন তার দুই বোন। মানিয়ে নিতে পারছিলেন না কলকাতার এই পরিবেশের সঙ্গে, কারণ দুই বোনেরই সান্ধ্য ভ্রমণে যাওয়ার অভ্যেস ছিল। তাই দুই বোন ঠিক করলেন লন, ফুলের বাগান, পাম গাছের সারি এবং ফোয়ারায় সাজিয়ে তুলবেন কলকাতার বুকে জঙ্গলের পাশ দিয়ে বয়ে চলা হুগলি নদীর তীরের এক বিস্তীর্ণ অংশ। আর শহরের সেই নির্দিষ্ট অংশে সকালে ও সন্ধ্যায় জুড়ি গাড়িতে বা পায়ে হেঁটে ঘুরে বেড়াতে পারবেন ইউরোপীয়রা। অনেক বছর পরে দুই বোনের নামের অনুসরণে জায়গাটির নামকরণ করা হয়েছিল ইডেন উদ্যান। প্রথম দিকে এটি ছিল শুধু একটি সুন্দর বাগান, বিনোদনের কেন্দ্র, যেখানে মানুষ বিকেলে হাওয়া খেতে আসবেন। উদ্যানটি সেই হিসেবে তৈরি করা হলেও ধীরে ধীরে ব্রিটিশ অফিসাররা এখানে ক্রিকেট খেলতে শুরু করেন। এরপরেই এই জায়গাটি ধীরে ধীরে পরিণত হয় একটি ক্রিকেট মাঠে। আজকের ইডেন গার্ডেন্সের মধ্যে আর 70-এর দশকের ইডেনের তুলনায় আমূল পরিবর্তন এসেছে। বর্তমানে ক্রিকেটের মক্কা হিসেবে পরিচিত লর্ডসের গ্রাউন্ড তৈরির অনেক আগেই ইডেন গার্ডেন্সের প্রতিষ্ঠা হয়েছিল। প্রথমে ইডেন কোনো কংক্রিটের গ্যালারি ছিল না, এটি ছিল কাঠের গ্যালারি এবং বাঁশের ব্যারিকেড। পরবর্তীকালে আধুনিক গ্যালারি, ফ্লাডলাইট, ড্রেসিং রুম, মিডিয়া বক্সের ব্যবহারে স্টেডিয়ামটিতে আন্তর্জাতিক মানের উন্নতি ঘটানো হয়েছে। লর্ডসের অনুকরণেই ইডেনে এখন ম্যাচ শুরু হওয়ার আগে বেল বা ঘন্টা বাজানোর প্রথাও রয়েছে। কপিল দেব থেকে শুরু করে রিকি পন্টিং অনেকেই এই ঘন্টা বাজিয়েছেন। একে বলা হয় ইডেন বেল। জানা যায় 2001 সালের আগে এখানে প্রায় 1 লক্ষ দর্শক বসতে পারতেন। পরে সংস্কারের পর এখন ধারণ ক্ষমতা প্রায় 66,000। 1884 সালে ইডেনে প্রথম বড় কোনো ক্রিকেট ম্যাচ আয়োজিত হলেও রিলায়েন্স কাপ বা 1987-এর বিশ্বকাপকে কেন্দ্র করে ইডেনের চেহারা বদলাতে শুরু করে। জানা গেছে 1996 সালের বিশ্বকাপ সেমিফাইনালে ভারত বনাম শ্রীলঙ্কার সেই ম্যাচটি আজও ভারতীয়দের ফ্যানেদের বুকে কাঁটার মতো বিঁধে আছে। ভারত ব্যাট করতে গিয়ে ভয়াবহভাবে ধসে পড়ে। দর্শকদের হতাশা এতটাই বেড়ে যায় যে অনেকেই মাঠে বোতল ছুঁড়তে শুরু করেন। দর্শকদের বিশৃঙ্খলার জন্য ম্যাচ রেফারি শ্রীলঙ্কাকে জয়ী ঘোষণা করেন। এটি ইডেনের ইতিহাসের একটি কালো অধ্যায়। 2001 সালে ভারত বনাম অস্ট্রেলিয়ার টেস্টে
তৎকালীন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় বরাবরই লড়াই করা শিখিয়েছিলেন। এছাড়াও 2008 সালে আইপিএল শুরু হওয়ার পর ইডেন গার্ডেন হয়ে ওঠে কলকাতার নাইট রাইডার্স অর্থাৎ কেকেআর দলের ঘরের মাঠ। অনেকেই জানেন না যে একসময় ইডেন গার্ডেনে ফুটবল ম্যাচও অনুষ্ঠিত হতো। বড় বড় ক্লাবগুলি ইস্টবেঙ্গল ও মোহনবাগানের ফুটবল ম্যাচ করাতো ইডেনে। 1980 সালের 16ই আগস্টের ফুটবল ম্যাচে গ্যালারিতে প্রবল উত্তেজনা ও বিশৃঙ্খলা থেকে ঘটা ধস্তাধস্তিতে পদপৃষ্ঠ হয়ে 16 জন সমর্থকের মৃত্যু হয়। এই মর্মান্তিক ঘটনার জন্য দীর্ঘদিন ইডেনে বড় কোনো ম্যাচ আয়োজন রাখা বন্ধ ছিল। এরপর থেকে ইডেন পুরোপুরিভাবে ক্রিকেট খেলার মাঠ হিসেবেই পরিচিত হয়। এছাড়াও অনেক পুরনো কর্মী এবং খেলোয়াড়দের মতে ইডেনের পুরনো ড্রেসিং রুম কিংবা গ্যালারির কিছু অংশে রাতে বেশ ভারী হয়ে ওঠে। যদিও কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই, তবে জানা যায় ইডেনের মাটির তলা দিয়ে সুড়ঙ্গ পথের কথা, যেখান দিয়ে ব্রিটিশরা যাতায়াত করতেন। মাঠের রক্ষণাবেক্ষণ কর্মীরা মাঝের মধ্যেই গভীর রাতে কারোর হাঁটাচলা করার শব্দ পাওয়ার দাবি করেন। হতে পারে সেটা কেবলই বাতাসের খেলা, হয়তোবা কোনো পুরনো ইতিহাস আজও মাঠের কোণে ঘুরে বেড়ায়। ইডেন গার্ডেন কেবল ঘাস আর কংক্রিটের নয়, এর নিচে চাপা পড়ে আছে ব্রিটিশ আমলের আভিজাত্য, বার্মার ঐতিহ্য, কোটি কোটি মানুষের আবেগ। ক্রিকেটের অনেক কিংবদন্তি ক্রিকেটাররা সচিন তেন্ডুলকর, কপিল দেব, সৌরভ গাঙ্গুলি, বিরাট কোহলি, রিকি পন্টিং, ব্রায়ান লারা এসেছেন এবং গিয়েছেন, কিন্তু ইডেনের মায়াবী জাদুকরী আবহ আজও অমলিন। এইরকম আরও নতুন নতুন তথ্য জানতে আমাদের তোমার পৃথিবী 5.0 পেজকে ফলো করুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে জানাতে ভুলবেন না।